পাহাড়ে যারা কাজ করে তারা আমাদেরকে বলেছে পাহাড়ের ভিতরে গহীন জঙ্গলে আপনি হঠাৎ করে ঢুকলে মনে হবে যে আপনি ইউরোপে চলে আসছেন। এত সাজানো আমার একটা গুছানো, অভিজ্ঞতা আছে, এরকম দেখার সুযোগ হয়েছিল। যে সাজানো গুছানো বাড়ি ঘর, ডাক্তার, সব facility। হাসপাতাল, চার্চ, ঘর বাড়ি তৈরি করে দেওয়া। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন যেহেতু আসছে, বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে আপনার 13টা, কেউ বলে যেন 17টা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে। চাকমা, মারমা, খাসিয়া, মারং, কুকি, চীন, এগুলো সব মিলায় টিলে বরমটম মিলায়। এই 17টা জাতিগোষ্ঠীর 13টা ইতিমধ্যে প্রায় কমপ্লিটলি খ্রিস্টান হয়ে গেছে। এরপরে হচ্ছে বাকি যে চাকমা, মারমা, ত্রিপুরা আছেরও, এদেরও 40 থেকে 60% জনগোষ্ঠী খ্রিস্টান হয়ে গেছে। কিভাবে হচ্ছে এটা? এইটা যদি আমরা যারা সামান্য পড়েছি, আপনার 1941-42 সালে আসামে ব্রিটেনের যে গভর্নর ছিল তখন, কলোনিয়াল গভর্নর, তার একটা প্রস্তাবনা ছিল এবং পরবর্তীতে এই প্রস্তাবটা আপনার ব্রিটেনে যায়। এই প্রস্তাবটা ছিল যে ভারতের যে 3-4টা পাহাড়ি রাজ্য যেগুলো আছে, মণিপুর, মিজোরাম, মেঘালয়, তারপরে নাগাল্যান্ড, এগুলো মিলায়, তারপরে বার্মার, চীন, শান, অরুণাচল এবং হচ্ছে বাংলাদেশের হিল ট্র্যাক্স, চিটাগং, কক্সবাজার, এই অঞ্চলটা মিলে একটা স্বাধীন বাফার স্টেট বানানো। পরবর্তীতে এটা আলোচনা করে করে ম্যাচিওর হইতে হইতে 1946 সালে কুপল্যান্ড ক্রাউন কলোনি বলে আর কি, CC-CCC প্ল্যান বলে আর কি। কুপল্যান্ড হচ্ছে একজন ব্রিটিশ আমলা ছিলেন, স্যার কুপল্যান্ড। উনি তখন ব্রিটিশ সরকারের কাছে প্রস্তাব দেন যে এইটা পুরোটা মিলে আমরা একটা রাষ্ট্র বানাবো। কিন্তু ব্রিটিশ সরকার, আপনি জানেন, বাই দিস টাইম 45-এ বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, 2টা যুদ্ধ করে তারা খুব এক্সস্টেড, বিধ্বস্ত, টোটাল রাষ্ট্র কলাপস করবার মতো অবস্থা। তখন তারা বলেছে যে রাষ্ট্র আকারে কলোনি বানানোর যে এজেন্ডা, এটা আমরা এখন আর বাস্তবায়ন করতে পারবো না, এটা অন্যভাবে করা হবে। এবং এই অন্যভাবে করার অংশ হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাগ্রেসিভ মিশনারি ওয়ার্ক চলছে বিভিন্ন NGO এবং আন্তর্জাতিক সংগঠনের ব্যানারে। এবং আপনি পাহাড়ে যারা কাজ করে তারা আমাদেরকে বলেছে পাহাড়ের ভিতরে গহীন জঙ্গলে আপনি হঠাৎ করে ঢুকলে মনে হবে যে আপনি ইউরোপে চলে আসছেন। এত সাজানো আমার একটা অভিজ্ঞতা আছে, এরকম দেখার সুযোগ হয়েছিল। যে সাজানো গুছানো বাড়ি ঘর, ডাক্তার, হাসপাতাল, চার্চ, ঘর বাড়ি তৈরি করে দেওয়া, এবং কাপড় চোপড়ে মনে হবে এরা সবাই বিদেশ থেকে পড়াশোনা করে আসছে, এরকম জনগোষ্ঠী আছে। কেউ অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করে আসছে, ইংল্যান্ড, আমেরিকা, পশ্চিম ইউরোপ থেকে পড়াশোনা করে আসছে, কিন্তু এরা এই সমাজের সাথে পরিচিত না। তারা খুবই এক্সক্লুসিভ জীবনযাপন করে ওই অঞ্চলটাতে। এবং টোটালটা ভারতেরও কিন্তু 4টা রাজ্য ইতিমধ্যে খ্রিস্টান মেজরিটি হয়ে গেছে। মিজোরামে আপনার ইহুদিদের একটা লস্ট ট্রাইব আছে, ওখানে হাজার হাজার ইহুদি আছে যারা বলছে যে আমরা একটা সেকেন্ড ইসরায়েল বানাবো হচ্ছে আপনার মিজোরামে, এই মিজো জনগোষ্ঠীকে দিয়ে। কুকি চীনের সমস্যা আমরা জানি, স্বাধীন জুমল্যান্ড আন্দোলন আমরা জানি, শান্তি বাহিনীর যে চক্রান্ত চলছে চাকমা জনগোষ্ঠীকে দিয়ে, সেগুলো আমরা জানি। সব কিছু মিলায়ে এই সংকটটা চলমান আছে। এই অঞ্চলটাকে নিয়ে আর একটা ইস্ট তিমুর বানানো, সাউথ সুদান বানানোর একটা চক্রান্ত আছে, হিস্টোরিক্যাল ডকুমেন্টসের মধ্যে আছে।